গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদ্রাকপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সড়ক নির্মাণের পরই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যেই সড়কের কার্পেটিং প্লাস্টিকের মতো উঠে যেতে শুরু করে। এলজিইডি সূত্রে জানা গেছে, ইদ্রাকপুর গ্রামের ১৭০০ মিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণে প্রায় ৩৮ লাখ টাকা ব্যয় হয়েছে। কাজটি টেন্ডারের মাধ্যমে পান সগির নামের এক ঠিকাদার। পরে তিনি পুরো কাজ বাবলু নামের এক উপ ঠিকাদারকে বুঝিয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে তড়িঘড়ি করে নিম্নমানের ইটের খোয়া ও নামমাত্র পিচ ব্যবহার করে সড়কটির কাজ সম্পন্ন করা হয়। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং আলগা হয়ে স্তূপ আকারে পড়ে আছে। ক্ষুব্ধ এলাকাবাসী খালি হাত ও কোদাল দিয়ে সহজেই পিচ ও পাথর তুলে ফেলছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠার পর মূল ঠিকাদার সগির ও উপঠিকাদার বাবলুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিডিউল অনুযায়ী শতভাগ মান বজায় রেখে কাজ নতুন করে বুঝে নেওয়া হবে, অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।